আমরা আজকে সুন্দর দুটি প্রবলেম সলিউশন করব, যেগুলো আমাদের অনুশীলনের অন্তর্গত এবং বারবার বিভিন্ন পরীক্ষায় সেগুলো আসতে দেখা গিয়েছে এবং আমরা এগুলোতেই বারবার কিন্তু ভুল করতেছি। সোজা প্রশ্ন, আবার এখানে আমরা সময় দিয়ে আবার সলভ করতেছি। তো আমি এখানে তোমাদের জন্য টেপ সিস্টেম করেছি। তো আমি এখানে চাপ দিলেই তথ্যগুলো বের হয়ে আসবে। তো আমি চাপ দেওয়ার আগেই তোমরা এগুলো মনে করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমার আসলে কোথায় তোমার একটু গ্যাপ আছে তুমি বুঝতে পারবা এবং তোমার মেমোরাইজিং ক্যাপাসিটি অনেক বাড়বে। তো আমাদের প্রবলেম যেটা হলো, কোনটি পরম শূন্য তাপমাত্রা এবং কোনটি কক্ষ তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা এবং কক্ষ তাপমাত্রা কিন্তু ভাই সেম না। এবং পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা বুঝি যেই তাপমাত্রার নিচে কখনো যাওয়া সম্ভব না, বা এইটা একদম অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এর নিচে কখনোই তাপমাত্রা যাওয়া সম্ভব না। ঠিক আছে, তো এখানে তিনটা স্কেল আমরা জানি, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। মূলত আমাদের কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল থেকেই এই দুটো নির্ণয় করতে বলে, তারপরেও আমি একটু ইনফরমেশন বাড়ানোর জন্য ফারেনহাইট স্কেল সহ দুটাতেই অ্যাড করেছি। তো পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে কেলভিন স্কেলে কত হবে আমরা জানি। এখন তোমরা মনে করার চেষ্টা করো যে আসলে তোমাদের ঠিক কি না। তো কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিন। তোমরা মনে করতে পারছো কিনা একটু দেখো। তারপর সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা ইজ ইকুয়াল টু কত, তুমি মনে করার চেষ্টা করো। আমি এখন দিলাম -273.15 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইট স্কেলে, এটা তোমাদের জানার কথা না, তারপর তোমরা মনে রাখো, ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা ইজ ইকুয়াল টু -459.67 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো এখন আসি কক্ষ তাপমাত্রা বলতে কি ভাইয়া, রুম টেম্পারেচার। অর্থাৎ আমাদের অ্যাজ ইউজুয়াল যে রুম টেম্পারেচার থাকে, আমাদের যে রুম টেম্পারেচার থাকে সেটাই। এটা একদম অতিরিক্ত গরমও না বা অতিরিক্ত ঠান্ডাও না, এটা আমাদের ল্যাব টেম্পারেচারও বলা হয়। তো এই কক্ষ তাপমাত্রা তোমার ধরা হয় মূলত আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমরা সেলসিয়াসে বেশি ব্যবহার করি, এই 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা ধরেই করব। এবং এখানে কেলভিন স্কেলে যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াসকে নির্ণয় করি বা 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কনভার্ট করি, তাহলে কেলভিন স্কেলে কক্ষ তাপমাত্রা আমরা কত বলতে পারবো, একটু মনে করার চেষ্টা করো। কীভাবে তুমি তৈরি করো দেখো, 273 প্লাস 25 ডিগ্রি কেলভিন, তাহলে কত হবে, 298 ডিগ্রি কেলভিন। তো কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত, কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা 298 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য কক্ষ তাপমাত্রা কত, আমি কিন্তু এখনই বলেছি, মনে করার চেষ্টা করো। এটুকু মনে রাখতেই হবে, হ্যাঁ, এটুকু মনে তোমাকে রাখতেই হবে। তো সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইট স্কেলে আমাদের কক্ষ তাপমাত্রা কত হবে, ফারেনহাইট স্কেলে কত হবে, হবে আমাদের 77 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তো আমি এগুলো আবারও একবার করে ঢেকে দিচ্ছি, তোমরা আবারও একবার করে মনে করার চেষ্টা করো, তারপর আমরা এই দুইটা কোয়েশ্চেন আবার সলভ করবো। ঠিক আছে, তো আমরা প্রথমে আগে এই 6টা ইনফরমেশন মনে রাখার চেষ্টা করি। তো প্রথমেই পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত, মনে করার চেষ্টা করো, 0 কেলভিন। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত, মনে করার চেষ্টা করো, দিলাম -273.15 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত, মনে করার চেষ্টা করো, -459.67 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের পরম শূন্য তাপমাত্রা গেল। আবার কক্ষ তাপমাত্রার ক্ষেত্রে কেলভিন স্কেলে কক্ষ তাপমাত্রা কত, কেলভিন স্কেলে কক্ষ তাপমাত্রা আমি দিলাম 298 ডিগ্রি কেলভিন। সেলসিয়াস স্কেলে কক্ষ তাপমাত্রা কত, আবার দিলাম 25 ডিগ্রি সেলসিয়াস। এবার ফারেনহাইট স্কেলে কক্ষ তাপমাত্রা কত, মনে করার চেষ্টা করো, আমরা আগের বারে কিছুক্ষণ আগেই পড়লাম 77 ডিগ্রি ফারেনহাইট। তো এইগুলো তোমাদের মনোযোগ কতটুকু আছে নাই, এটা কিন্তু একটা নির্ণয় করার একটা অনেক সুন্দর একটা মাধ্যম, যে তুমি আসলে কতটা মনোযোগ দিয়ে পড়তেছো বা কতটা মনোযোগ দিয়ে ভিডিওটা তুমি দেখতেছো। তো এখন যদি আমরা পরম শূন্য তাপমাত্রায় কোশ্চেনটা সলভ করি, তাহলে কোনটি পরম শূন্য তাপমাত্রা আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তো না, এটা আমাদের -273.15 ডিগ্রি সেলসিয়াস আমরা পড়েছিলাম। ঠিক আছে, তারপর 25 ডিগ্রি সেলসিয়াস এটা তাপমাত্রা তো না, 273 কেলভিন এটাও তো না। তো আমাদের পরম শূন্য তাপমাত্রা হলো এই যে অপশন ঘ, -273 ডিগ্রি সেলসিয়াস। এখন কক্ষ তাপমাত্রার ক্ষেত্রে যদি আসি, কক্ষ তাপমাত্রা আমরা কত পড়েছিলাম, তোমার সেলসিয়াসের ক্ষেত্রে কত পড়েছিলাম, 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে করে দিই, তাহলে কত হবে সেটা, 298 ডিগ্রি কেলভিন। তো আমাদের রাইট অ্যান্সার এটা, এগুলো কোনো রাইট অ্যান্সার হবে না। তো আমি এই যে এখানে তোমাদের টেপ টেকনিক দেখাইলাম, এটা তোমরা এই 6টা ইনফরমেশন অনেক সুন্দর করে মনে রাখার চেষ্টা করো, কারণ এইগুলো থেকে বারবার কিন্তু প্রশ্ন আসছে এবং দেখা গেল যে তোমার হঠাৎ করে তোমার পরীক্ষায় প্রশ্ন এখান থেকে এসে গেছে এবং তোমার এই ভিডিওটা ভালো করে দেখার কারণে তুমি অনেক সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারছো।